ঠিক 9:30টার সময় বাংলাদেশ টাইমসের সাংবাদিকদেরকে 4টি গাড়ি বহরের সেনাবাহিনীর সদস্যরা কিন্তু নিয়ে যায়, এমনটা একটু আওয়াজ উঠেছে। তবে কিছুক্ষণ আগে বাংলাদেশ টাইমসের যে সাংবাদিকরা রয়েছেন, সংবাদকর্মীরা যারা রয়েছেন, তাদেরকে অফিসের সামনে এনে পৌঁছে দেয় বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা। তবে কেন কি কারণে নিয়ে যাওয়া হয়েছে সেটি কিন্তু এখনও স্পষ্ট নয় এবং সেটি জানানো হয়নি। তবে এরই মধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমসের অফিসের সামনেই রয়েছে আমরা এবং গ্লোবাল টেলিভিশন থেকে সরাসরি যুক্ত করেছি। দেখতে পাচ্ছেন এখানে আসলে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন। তবে মূলত কি কারণে আসলে তাদেরকে নিয়ে যাওয়া হয় সেটি কিন্তু এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে অনেকে ধারণা করছেন যে গতকাল ইনকিলাব মঞ্চের একটি বক্তব্যকে ঘিরে কিন্তু এই ঘটনাটি ঘটে, এমনটা কিন্তু জানা গেছে। তবে কিন্তু এখনো ধোঁয়াশা সৃষ্টি। তবে ফাইনালি কিন্তু কি কারণে কিন্তু নিয়ে যাওয়া সেটি কিন্তু জানা যায়নি, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন বাংলাদেশ টাইমসের অফিসের সামনে আমরা রয়েছি, সেখানে আসলে গণমাধ্যম কর্মীরা রয়েছে। আমরা আসলে একটু জানার চেষ্টা করবো কি হয়েছিল। আচ্ছা, আপনি তো বাংলাদেশ টাইমসে কাজ করেন, আপনি অফিসে এসে কি দেখেছেন, আসলে কি হয়েছে, কি জানতে পেরেছেন এখন পর্যন্ত একটু জানাবেন। অফিসে আমি যখন আসার পর তখনই ইতিমধ্যে তাদেরকে এখানে আমাদের সহকর্মী যারা ছিল তাদেরকে তুলে নিয়ে যায় এবং আমি এসে যতটুকু জানতে পারি যে প্রায় 21 জনের মতো আমাদের নির্বাচন যারা ছিল তাদের ভিডিও এডিটর থেকে শুরু করে অন্য যারা ছিলেন সবাইকে, যাদেরকে পেয়েছে সবাইকে তারা সেনাবাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায় এবং এ সময় আসলে কী কারণে তারা তখন তুলে নিয়ে যায় সেটা তারা বলে না। এবং তারা যখন ঢুকে যখন তাদেরকে তুলে নিয়ে যাওয়ার পর আমাদের অফিসের যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরার ফুটেজ, সিসি ক্যামেরার কার্ড কোথায় আছে সেটা তারা জানতে চায় এবং সিসি ক্যামেরার কার্ড আমাদের যেহেতু এই অফিসে নাই, যার কারণে অন্য অফিসে আমাদের সিসি ক্যামেরার কার্ড অন্য অফিসে, এই কারণে সিসি ক্যামেরা তারা নিতে পারেনি। মূলত তারা সিসি ক্যামেরার কার্ড চেয়েছিল যে ফুটেজটা যাতে তারা সরিয়ে ফেলতে পারে, যেহেতু তারা এখানে এসেছিল। এবং আসলে আশঙ্কা করা হচ্ছে যে আমাদের গতকাল ইনকিলাব মঞ্চের যে প্রোগ্রাম ছিল সেটাতে আপনারা জানেন যে পুরো দেশব্যাপী এটা কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে। অনেক, শুধুমাত্র ইনকিলাব মঞ্চের সদস্যরা নয়, সেখানে কিন্তু অনেক গণমাধ্যম কর্মী আহত হয়েছেন এবং তারপরেই সেখানে কয়েকজন ইনকিলাব মঞ্চের যারা সদস্য সমর্থক ছিল তাদের কয়েকজনের কিছু বক্তব্য আমাদের বাংলাদেশ টাইমস থেকে প্রচারিত হয় এবং যার কারণে কিন্তু আজকে আমাদের যে সহকর্মীদের তাদেরকে সেনাবাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়। এবং আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে 5ই আগস্টের পরে যে দীর্ঘ যে গণ অভ্যুত্থান হয়েছে 36 দিনে, সেই গণ অভ্যুত্থানের পর যদি এখনও সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতার মধ্যে যদি হস্তক্ষেপ করে কোনো বাহিনী কিংবা সরকার, এটি কিন্তু সত্যি নিন্দনীয়। এবং আজকে গতকাল ইনকিলাব মঞ্চের ঘটনাকে কেন্দ্র করে যে সাংবাদিকদের উপরে হামলা হয়েছে, পুলিশে হামলা হয়েছে, সেটির প্রতিবাদ জানিয়ে কিন্তু সাংবাদিকদের বিভিন্ন সংগঠন আজকে প্রেস ক্লাবের সামনে তারা প্রতিবাদ সমাবেশ করেছে এবং সেই প্রতিবাদ সমাবেশ করার পর কয়েক ঘন্টা না পেরোতে কিন্তু আজকে রাত 9:40 আমাদের এই বাংলাদেশ টাইমস কিন্তু আবারও গণমাধ্যম কিন্তু আজকে আহত হলো এবং আমাদের 21 জন সহকর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়। এবং কিছুক্ষণ আগেই আমাদের গণমাধ্যম, আমাদের যে সহকর্মীরা তাদেরকে নামিয়ে দিয়ে গিয়েছে সেনাবাহিনীরা, সেনাবাহিনীর সদস্যরা যারা তুলে নিয়ে গিয়েছিলেন তাদের কাছে আমরা কোনো সদুত্তর পাইনি। তাদেরকে জিজ্ঞেস করেছি যে কী কারণে আপনারা তুলে নিয়ে গিয়েছেন, আপনারা এটা বলেন, কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। তারা হাসি মুখে এখান থেকে দ্রুত চলে গিয়েছে এবং অনেক গণমাধ্যম কর্মী ছিল টেলিভিশনে, তারা প্রশ্ন করেছে, যারা এখানে সেনাবাহিনীর সদস্য এসেছিলেন তারা প্রশ্নটা এড়িয়ে গিয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের গণমাধ্যম কর্মী এবং আমাদের সহকর্মীদেরকে ছেড়ে দেওয়ার পরেও তাদেরকে জবাবদিহি করতে হবে কী কারণে আমাদের সহকর্মীদের তারা তুলে নিয়ে গিয়েছে, কী অপরাধে। এবং এই স্বাধীন গণমাধ্যমের উপরে আমরা দেখেছি বিগত 17 বছর যে আওয়ামী লীগ সরকার ছিল তারা হস্তক্ষেপ করেছে এবং তার ধারাবাহিকতা আমরা নতুন করে আবার দেখছি। অভ্যুত্থানের পরেও সাংবাদিকরা কিন্তু নানা জায়গায় আহত হচ্ছে, নিহত হচ্ছে এবং তাদের যে সম্মান এবং গণমাধ্যমের যে স্বাধীন সাংবাদিকতা সেটি কিন্তু হুমকির মুখে পড়ছে। আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকে বাংলাদেশ টাইমসের আঘাত মানে প্রত্যেকটি গণমাধ্যম কর্মীর আঘাত এবং আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আগামীতে কোনো গণমাধ্যমের উপরে যে এই নগ্ন হস্তক্ষেপ, এটি যেন কোনো বাহিনীর পক্ষে কিংবা কোনো সরকার, কোনো দলীয় দল কেউ যাতে না করে, এটি আমার দাবি থাকবে। দর্শক দেখছেন, এই মুহূর্তে আমরা আসলে একজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলছিলাম। তিনি আসলে বাংলাদেশ টাইমসে কর্মরত এবং প্রায় 21 জনকে কিন্তু 9:40 নাগাদ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এসে নিয়ে যায় এবং 4টি গাড়ি করে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং ঘন্টা খানেকের বেশি সময় যে উত্তর আর্মি ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু তাদেরকে রাখা হয় এবং সেখানে রেখে আসলে কী কথা হয়েছে সেটি কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে এখনো
এখনো জানা যায়নি। তবে কিছুক্ষণ আগে আসলে সেনাবাহিনী কর্মকর্তা যারা রয়েছেন, যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে আসলে গাড়িতে করে এখানে অফিসের সামনে এসে আসলে পৌঁছে দেওয়া হয়। তবে মূলত কি কারণে, কোন বিষয়কে কেন্দ্র করে কিন্তু তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় সেটা কিন্তু বলা এখনো জানা যায়নি। তবে অনেকে ধারণা করছেন যে গতকালকে ইনকিলাব মঞ্চের একটি বক্তব্যকে ঘিরে কিন্তু এই আলোড়ন ঘটতে পারে। তবে গণমাধ্যম অফিস থেকে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে যাওয়ার ঘটনা কিন্তু স্বাধীনতার পর থেকে অনেক বিরল ঘটনা। সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটি কিন্তু বাংলাদেশে একটি আবরণ তুলেছে। গতকালকে আমরা দেখেছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের সদস্যদের কিন্তু পুলিশের সাথে বাকবিতণ্ডার এক পর্যন্ত হানাহানি হয়, সেখানে আসলে অনেকজন গণমাধ্যম কর্মী কিন্তু আহত হয়। সবকিছু মিলিয়ে আজকেও কিন্তু গণমাধ্যম আহতের প্রতিবাদে কিন্তু তারা মানববন্ধন করে বেশ কিছু সামাজিক সংগঠন এবং সংবাদকর্মী সংগঠন যেগুলো রয়েছে। তবে সেগুলোর না পেরোতে, সেগুলোর বিচার না হতে আজকে মূলত 9:40 নাগাদ বাংলাদেশ টাইমসের অফিস থেকে কিন্তু সংবাদকর্মীদেরকে নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা। সবকিছু মিলিয়ে এখনকার যে স্বাভাবিক পরিস্থিতি সেটা যদি বলি, গণমাধ্যম কর্মীদের কিন্তু সেনাবাহিনী কর্মকর্তারা এনে পৌঁছে দিয়েছে। তবে বাংলাদেশ টাইমসের অফিস থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো জানা যায়নি কেন, কি কারণে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সর্বশেষ তথ্য হচ্ছে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ টাইমসে যে সংবাদকর্মীদেরকে নিয়ে গিয়েছিল তাদেরকে অফিসে এনে পৌঁছে দিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ।